দোরগোড়ায় বেল বেজে গেছে। প্রথমেই আমি না সুতো নিলাম, এই লাল সুতোটা ম্যাক্রামে কটন লাল সুতো 120 সেন্টিমিটার, সাদা সুতোটাও তাই আমি 120 সেন্টিমিটার নিলাম। 120 সেন্টিমিটার করে দুটো ম্যাক্রামে কর্ডস আমি নিলাম। এবারে আমি এই রিংয়ের সাথে লার্কস হেড নট দিয়ে অ্যাটাচ করব এই সুতো দুটো। আর আমার কি কি লাগছে আমি ম্যাটেরিয়ালস হিসেবে লিখেও দিয়েছি, একটা কি রিং আর এই দুটো সুতো। তো বেল যখন বেজেই গেছে দোরগোড়ায়, আর তো সামনেই কটা মাত্র দিন, 25শে ডিসেম্বর এসেই গেল। তো চলো সেই উপলক্ষেই এমন একটা জিনিস বানাবো যেটা খুব সহজে বানানো হয়ে যাবে আর তোমার বন্ধুদের অবশ্যই পছন্দ হবে। চট করে আমার সাথে বানিয়ে ফেলো আর নিজের প্রিয়জনকে এটা গিফট করে দাও। নিজের জন্যও বানাতে পারো। আর এত সহজ না, চটপট তুমি কয়েকটা বানাতে পারবে। কিচেনের পরে কিছুটা অংশ আমি ফাঁকা রেখে তারপরে দেখো আমি নট তৈরি করছি। কেন ফাঁকা রাখছি এটা আমি সব শেষে বলবো, দেখিয়ে দেব কি করব ওই জায়গায়। তো এখন যেটা করছি স্পাইরাল নট বা হাফ স্কোয়ার নট বলে এটাকে। স্কোয়ার নটের তো আমি অনেক কিছুই তোমাদের দেখিয়েছি। সেই স্কোয়ার নটটা করবার জন্য লেফট সাইড রাইট সাইড দুপাশের সুতোকেই একইভাবে কাজ করতে হয়। তো এখানে শুধু এক সাইডের সুতোর কাজ হবে। ভালো করে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবে। কেবলমাত্র আমি এই দেখো বাঁ দিকের সুতোটাকে ফোল্ড করব আর ডান দিকের সুতোটা বাঁ দিকের সুতোর ভেতর দিয়ে গলিয়ে দেব। ক্রিসমাস গিফট হিসেবে তুমি যাই বানাবে বা উপহার করবে না কেন, সাদা লাল দিয়ে কোট তৈরি করবে, ভীষণ ভালো লাগে। সেটা তুমি ছোট্ট একটা জিনিসই বানাও না কেন, ভীষণই সুন্দর হয়। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই না আমার হাতের কাজের ভিডিওগুলোতে, আমার মনটা সত্যি তোমাদের কমেন্ট পড়ে আপ্লুত হয়ে যায়। তোমরা যখন বলো যে আমার হাতের কাজ মানে কি বলবো, দেখতে তো তোমাদের ভালো লাগেই, তা বাদেও তোমাদের কমেন্টে লেখা থাকে আমার যেভাবে আমি তোমাদের শেখাতে চাইছি বা দেখাতে চাইছি সেটা খুব ভালো করে পারছি। এই কমেন্টে সত্যি বলছি আমার মন ছুঁয়ে যায়। আরও একটা নতুন কাজ করবার না উৎসাহ পাই আমি তোমাদের এই কমেন্টস থেকেই। কী যে ভালো লাগে, নামগুলো যদিও আমি বলতে পারছি না এই মুহূর্তে। প্রচুর প্রচুর কমেন্টস আমি এরকম পেয়ে থাকি। আমার ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের এই কমেন্টস। তবে আমার ইচ্ছে আছে তোমাদের দুটো চারটে করে কমেন্টস আমি পড়বো আমার এই ভিডিওগুলোতে, এবং কে কোনটা লিখেছো যে দু চারটে আমি পড়বো তার নামটাও বলে দেব। দেখো বলেছিলাম স্পাইরাল নট কীরকম বাঁকা 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 হয়ে যাচ্ছে, আর কত সহজে কতটুকুন সুতো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এটা বানাতে যে তোমার বড় কিছু খরচ আছে সেরকম ব্যাপারটা কিন্তু নয় একদমই।
যে লেন্থ করা আমার দরকার ছিল সেই লেন্থ আমি করে নিয়েছি। এবারে একটা এই 30 সেন্টিমিটার মতো সাদা সুতো নিয়ে নিলাম। এবার ফোল্ড করব, এটাকে এইভাবে ফোল্ড করব। ওই যে বাকি অংশটা রেখেছিলাম প্রথমেই বলেছিলাম, সেই অংশটা আর একদম শেষের অংশটা একটু আগে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি সমান করে। এবারে দুটো সুতোকে ভালো করে চেপে ধরতে হবে। কিছুই না, এখন ওই যে এক্সট্রা সুতোটা নেব, সেটা দিয়ে একটা নট তৈরি করব। গ্যাদারিং নট বা ফিনিশিং নটও বলতে পারো। জাস্ট এইভাবে সুতোটা ফোল্ড করে নিয়ে পেঁচিয়ে, আর এই নটটা ফিনিশিং নট এই জন্যই বলে, মানে যে কোনো কাজ করতে গেলে এই নটটার খুবই দরকার পড়ে। সুন্দর করে পেঁচাতে হবে যাতে সুতোটা দেখা না যায়। এই সুতোগুলোকে আবার কেটে দেব। একটু আগেই কেটে দিলে সুতোর যে শেষের অংশগুলো ওগুলো এই নটটার ভেতরে ঢুকে যাবে, দেখা যাবে না, তাতে ফিনিশিং পার্টটা সুন্দর হবে। এইভাবে সুতোগুলোকে একটু চেপে ধরে ভালো করে নটটা তৈরি করতে হবে। ব্যাস একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই গ্যাদারিং নট বা ফিনিশিং নট কীভাবে করতে হয় সেটারও কিন্তু আমার আলাদা করে ভিডিও পোস্ট করা আছে। সেটা আমার এই পেজেও কিংবা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে তোমরা। আর তোমাদের আগেই বলেছি, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের একই নাম, সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস। দেখো নট আমার হয়ে গেল। নট দিয়ে যে এক্সট্রা সুতো দুটো হলো সেটাকে কেটে দেব। সুতোর শেষ প্রান্তগুলোকে ভেতরে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এবারে খুব সামান্য একটা কাজ করব। এই রকম স্টার্ট তো কিনতেই পাওয়া যায়, কিনে এনেছি আমি। জাস্ট একটা বসিয়ে দিলাম। 2025-এর ক্রিসমাস ডেতে এটা বন্ধুকে বা প্রিয়জনকে গিফট করা যাবে তো? তোমাদের পছন্দ হয়েছে আমায় কমেন্ট বক্সে জানাও। ক্রিসমাস গিফট হিসেবে এটা কীরকম লাগছে তোমাদের? খুব সামান্য অল্প কটা জিনিস দিয়ে তৈরি করে ফেললাম।